হ্যালো, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। বেশ কয়েকদিন তোমাদের সাথে কোনো ডেইলি ভ্লগ শেয়ার করিনি। আসলে একটু জ্বর হয়েছিল, তাই শরীরটা ভালো ছিল না। নীল তো বারবার করে বলেই যাচ্ছিল, তুই কিন্তু ভিডিও পোস্ট করছিস না, কবে থেকে করবি? তাই আবার আগের মতো শুরু করেছি ভিডিও পোস্ট করার। আজকে তো শনিবার, সকালে একটু দেরিতেই উঠেছি। মা পুজোটা দিয়ে দিয়েছিল, আর দুপুরের রান্নাটা আমিই করব। আলু ফুলকপি সব কেটে ধুয়ে নিয়েছি। আদা কাঁচা লঙ্কা টমেটো এগুলো পেস্ট করব, তাই একবারে মিক্সার বাটিতেই রেখে দিয়েছিলাম। কিছুটা গরম জল করে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে জলটা ফুটিয়ে নিয়েছি। আর টুকরো করে রাখা ফুলকপিগুলো দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ ভিজিয়ে রাখার জন্য। আর নীল কালকে এনেছিল পনির, তো সেগুলো কেটে একটু নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ফুলকপিটা করেছিলাম সর্ষে বাটা দিয়ে, আর ফোড়নে ছিল কাঁচা লঙ্কা আর কালো জিরে। এরপর তো এখন হচ্ছে পনির আলুর ঝোল। এমনিতে আমি জিরে ফোড়নই দিই, কিন্তু আজকে দিয়েছিলাম 5 ফোড়ন। আর তেলের সাথে একটু ঘি, আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে রেখেছিলাম ওটাও দিয়েছি, নুন হলুদ জিরে গুঁড়ো আর শেষে গরম মশলা। আজকে কিন্তু বাড়িতে সবাই একটু বেশিই ভাত খেয়েছে। রাতে একটু বেরিয়েছিলাম, কাজ ছিল, তো বাড়ি আসার সময় মিষ্টি কিনে আনলাম। তারপর গেছিলাম ওই বাড়ি রুটি আনতে। বাবা দিয়ে গেছিলো বাড়ি। আসার পর আলু গাজর বিনস ক্যাপসিকাম টমেটো এগুলো দিয়ে একটু তরকারি করব। তেমন কিছুই লাগে না, তেলের মধ্যে একটু কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন, তারপর টমেটো আর ক্যাপসিকামটা বাদ দিয়ে বাকি সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু নুন দিতে হবে। তারপর ঢাকা দিয়ে আঁচ কমিয়ে রান্না করতে হবে। হাফ সিদ্ধ হয়ে যাওয়ার পর ক্যাপসিকাম আর টমেটোগুলো দিয়ে সামান্য একটু জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে আবার রান্না করতে হবে। 1 চামচ জিরে গুঁড়ো, অল্প একটু হলুদ আর টমেটো সস দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতন জল দিয়ে ততক্ষণে সিদ্ধও হয়ে যাবে সব কিছু। এরপর নামিয়ে নিতে হবে। আর এটা খাবো আমরা রুটি দিয়ে, আর সাথে তো মিষ্টি আছে। আর ওবেলাকার ছিল একটু পনিরের তরকারি।